শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো এই দেখুন, বাংলায় তো পাওয়াই যায়। এটাকে কী শাক বলে? আমরা তো কি বলি, আমরলি ইয়া টক শাক নামেই জানি আমি এটাকেও। তো কেউ কেউ আমরলি বলে, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা জায়গা। তো আগে তো এখানে পাওয়াই যেত না, যখনই বাংলায় যেতাম তখনই খাওয়া হতো এটা। এখন আমার এখানেই হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে না, কচি কচি। এই দেখুন, এখন তো বাংলার মার্কেটেও কিনতে পাওয়া যায়, গ্রাম বাংলার যে হাটগুলো বসে ওখানেও পাওয়া যায় এগুলো। তো কি সুন্দর, এইগুলো টক রান্না করলে না দারুণ লাগে খেতে। আর এটা তো হচ্ছে স্পাইডার প্লান্ট, যে শো পিস, দেখতে ভালো লাগে ওই জন্য আমি লাগিয়েছি। আর এইদিকে দেখুন, ওই যে যত দূর পর্যন্ত সবুজ নজর আসছে ও তত দূর পর্যন্তই ওই শাক, টক শাক, অনেক দূর পর্যন্ত টক শাক ওই দিকে। আর এইদিকে আমি এই যে গামলা একটা ফুটো করে রেখেছি, এটাতেও গাছ লাগাবো বলে রেখেছি। আর এই দিক দিয়েও দেখুন এই শাক কী পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। আর একটা জিনিস দেখুন, এই দেখুন পানি কচু। আমি পানি কচু এত ভালো লাগে খেতে, আমাদের বাড়ি সবাই খায় পানি কচু, দারুণ টেস্ট লাগে। তাই এনে এ দেখুন, সবজির ক্যারেট তরি তরকারি কিনতে পাওয়া যায়, রাখে না সবজি দোকানে, তো ওখান থেকে এইটা নিয়ে এসে এতে লাগিয়েছি। আর চারি সাইডে এদের লাগানো রয়েছে কিছু, আর তাতে মাটি ভরে লাগিয়েছি। বিশাল বড় বড় হয়, বেশ টেস্ট লাগে খেতে, আর ভালোই বড় হয়। মানে আমাদের খাওয়া হয়ে যায়, মানে আমাদের যেটা ইচ্ছা করে আমরা সেটা খেতে পারি বানিয়ে। এ দেখুন, ওই দিকের থেকে দেখাচ্ছিলাম, এখন আমি এই দিকে এসেছি। আর এদিকে এসে আমি দেখাচ্ছি, দেখুন কত পরিমাণে হয়েছে। এই দেখুন, এই দেখুন কি পরিমাণে হয়েছে। তা ভাবছি কি আজকে তো তুলব না, কালকে তুলব। কালকে তুলে একবার এটা টক রান্না করব। এটা খেতে যে কি টেস্টি লাগে কি বলবো, আর খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই খায়, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত। দেখুন কিভাবে হয়েছে, এই দেখুন ওই দিকেও বিশাল হয়েছে। দেখুন এর মধ্যে হয়েছে, দেখো কি বড় বড় পাতা। দেখুন এত বড় পাতা তো বলার মতো না, কী পরিমাণে হয়েছে। আর এইদিকে কালকে তুলবো, এগুলো তুলে টক রান্না করে খাওয়া হবে। একটা লাগিয়েছি দস্তা কচু, তো দস্তা কচুতে না একটু গাল চুলকায় কীরকম জানো। এই যে পাতা মাঝে মাঝে খাই বেটে, তবুও সেদ্ধ করে ফেলে দিয়ে রসুন টসুন দিয়ে কালো জিরে দিয়ে রান্না করে খাওয়া হয়, কিন্তু ওতে গাল তো চুলকায় না, কিন্তু এই যে ডাঁটাগুলো না খাওয়া যায় না বিলকুলই, অনেক লাগে, গলা চুলকায়। ওই জন্য এটা আমি রান্নাটা করি না। আর আর কটা গাছপালা লাগিয়েছি, তা ভাবছি এগুলো সাফ করব। দেখি টাইম পেলে একটু সাফ করবো, আজকে তো সময় বিলকুলই নেই। এই দেখুন তার মধ্যে বাঁদরে এসে ডেলি, এই যে এখন আমের মুকুল আসার সময়, তো আম পাতাগুলো পুরো ভেঙে 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 রেখে চলে যাচ্ছে। আমের মুকুল আর আসতে পারবে না, এত পরেশান করে আমার এখানে বাঁদরে। আগে করতো না, আগে ছিলই না, আর এখন দিন দিন এত বাড়া বেড়েছে বলার মতো না, খুবই বেড়েছে বাঁদরের উৎপাত। আর একটা গাছ, এটা তো চম্পা, ডাল দেখলেই চিনতে পারছে। তো এইটা হচ্ছে লাল চম্পা, যেটাকে কাঠগোলাপও বলে, লাল চম্পাও বলে। আর এটা হচ্ছে আমার তুলসী গাছ, এই যে ছোট্টখাট্ট একটা তুলসী গাছ। তো ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না, তো এই আজকে এইটুকুই। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই যে আমাদের তুলসী গাছ।